কি গো ভাবি, ছেলে তো ভালো চাকরি বাকরি করে, তাইলে ছেলেরে বিয়ে দিতেছ না কেন? মেয়ে তো দেখতাছি, কিন্তু কোনো মেয়ে ওর পছন্দ হয় না। তো তোমার চিনা জানা কোনো মেয়ে থাকলে আমার জানাইও তো। আমার কাজ তো মেয়ে দেখানো, কিন্তু তোমার কথা শুনে তো তোমার ছেলেরে নিয়া আমার ডাউট হইতেছে, তাইলে মেয়ে দেখাবো কেমনে? আমার ছেলে আবার কি করলো যে তোমার ডাউট হইতেছে? এতগুলো মেয়ে দেখাইছ, কিন্তু একজন ওর পছন্দ হইল না, তার মানে ওই কোনো মেয়েরা হয়তো পছন্দ করে। আজকালের ছেলে তো পছন্দ করলেও করতে পারে, ওর পছন্দ থাকলে তো আমার কোনো অসুবিধা নাই। আগে তোমার ছেলেরে জিজ্ঞেস করে নিও, তারপর আমারে জানাইও কি বলে। আমি তাইলে এখন গেলাম। মা, তুমি নাকি আমারে ডাকছিলা, কিছু বলবা নাকি? তুই তো অফিসের কাজে সারাক্ষণ ব্যস্ত থাকস, চাইলেও মন খুলে একটু কথা বলতে পারি না। আজকের পর থেকে বাসায় এসে অফিসের কোনো কাজ করব না। তোমার মনে যত কথা আছে জমাইয়া রাখবা, সারাক্ষণ আমার সাথে মন খুলে কথা বলবা। কি এবার খুশি তো? আমি তো তোর মা, আমি তো তোর উপর সবসময় খুশি থাকি। তো আমি কি একটা খুশির খবর জানতে পারি? মা, তুমি সবসময় মজা করো না তো, কি বলতে চাও একটু সরাসরি বলো তো। শুনলাম তুই নাকি কোন এক মেয়েরে পছন্দ করস। আমি কি তাইলে ঠিক শুনছি? কি কথা কস না কেন? যেহেতু শূন্যে ফালাইছ, লুকাইয়া তার লাভ নাই। আমি অন্তরে অনেক পছন্দ করি, কিন্তু তোমার বয়ে এতদিন বলতে পারি নাই। মাশাল্লাহ, আমার ছেলে আমারে ভয় পায়, এ কথা আমারে মানতে হইব। এবার আয়, ভয় পাওয়া লাগবো না। ছুটি নিস, মেয়ের বাবার সাথে পাকা কথা বলে আসবো। কি রে, আজকাল তো তোরে ভালো করে দেখে যায় না, তুই তাইলে থাকস কই? নিজে পছন্দ কইরা এমন মেয়েকে বিয়ে করে, না আছে ব্যবহার, না আছে শিক্ষা দীক্ষা। তোমার বউর ব্যবহার এত খারাপ যে ওই বাড়ির আশেপাশে দিয়ে যাইতো মন চায় না। হাসি, তোর মাথা কি ঠিক আছে? তুই কারে নিয়ে কি বলতাছস? কেন, মনে হয় তুমি কিছু বুঝো না? তো তুমি বুল্লা যাইও না। তোমার মা তোমারে এতিমখানা থেকে আইনা মায়ের আদর দিয়া বড় করছে। তুমি যদি তোমার মায়ের সাথে বেইমানি করো, উপরওয়ালা কিন্তু সইব না। আমার মাও সেদিন কি জানি বলতে চাইছিল, কিন্তু সময়ের জন্য শুনতে পারলাম না। এখন যা শোনার বোর কাছ থেকে শুনবো। ভালো থাকিস। হাত মুখ ধুইয়া ভাত খেতে আসো, আমি টেবিলে খাবার দিতে আসি। আগে তোমার সাথে বোঝাপড়া শেষ করে নেই, তারপর খাইতে যাব। যা জিজ্ঞেস করব সত্যি বলবা, মিথ্যা বলবা না। বলো, আমার মাকে তোমার এত অপছন্দ কেন? তোমার মা খাবার দাবার সাজুগুজু পোশাক আশাক নিয়ে সব সময় আমারে বিরক্ত করে, আর কারণে অকারণে আমাকে ডাকে। এ কারণে ওনারা আমার পছন্দ না। আমার মা তোমারে বিরক্ত করে, এ কথা আমার মানতে হইব? ডাকো আমার মাকে, সামনাসামনি জিজ্ঞেস করব। আমি তো বলি নাই, উনি আমারে খাইতে দেয় না, পড়তে দেয় না। আমি সারাক্ষণ কেন খাই না, ভালো ভালো পোশাক পইরা সাজুগুজু কইরা থাকি না, সেই নিয়ে আমার বিরক্ত করে। সি সি সি, তোমার আমার মা কেয়ার করে দেখা তুমি বিরক্ত ভাবো? তুমি দেখো না, এ বয়সে আমার মা
কতটা পরিপাটি হইয়া থাকে। এত পরিপাটি থাকা লাগবো না, হয় তোমার মা এই বাড়িতে থাকবে, নইলে আমি এই বাড়িতে থাকবো। দুইজন একসাথে নিচে থাকতে পারবো না। তুমি মেন্টালের মতো কথা বলতেছো কেন? এ বাড়ি ছেড়ে আমার মা যাবে কোথায়? আমি আমার স্বাধীন জীবন চাই, তাই তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। আমার মা নিজে বৃদ্ধাশ্রম বানাইছে, নিজে থাকার জন্য না। যে মা আমার এতিমখানা থেকে এনে আমার এত সুন্দর জীবন দিছে, তার আমি বৃদ্ধাশ্রমে রাখবো? দেব না। পছন্দ করে বিয়ে করেছি বলে তোমাকে ছাড়তে পারবো না। এবার তুমি যেতে পারো। তার মানে তুমি তোমার মাকে ভালোবাসো, আমাকে তুমি ভালোবাসো না? কিছুক্ষণ আগে হাসি একটা কথা বলছিল, তোমার না আছে ব্যবহার, না আছে শিক্ষা দীক্ষা। দুইজনের ভালোবাসা যে আলাদা আলাদা বোঝার মতো কমন সেন্স তোমার নাই। তাই তোমাকে কিছু বলার মতো ভাষা আমার জানা নাই। আমারে তুমি মাফ করে দাও। আমি তোমার মা নিয়ে একটা কথাও বলবো না। তোমার মা যা বলবে আমি তা শুনবো। আমার মায়ের ভালোবাসা তুমি বুঝো নাই, তাই আমার মা তোমাকে ভালো মন্দ কোনো কিছু বলবো না। এখন থেকে তুমি তোমার মতো করে থাকবা। আমি অফিস থেকে খেয়ে আসছি, তুমি খাইয়া ঘুমাইয়া যাও। 1 মাস হইয়া গেল, কেউ আমার সাথে ভালো করে কথা বলো না। এভাবে চলতে থাকলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। বারে, আমার মা তোমার খোঁজ খবর রাখে বলে তুমি রাগ করো? কথা না বললেও রাগ করো, তাইলে আমার মা করবোটা কি শুনি? আমি এই 1 মাসে অনেক কিছু শিখছি। তোমার মায়ের কোনো তুলনাই হয় না। এই স্বাধীন জীবন আমি চাই না। তোমার মায়ের আগের মতো ব্যবহার আমি চাই। আমাকে না বলে মাকে গিয়ে বলো। মা যদি আগের মতো হয়ে যায় আমার কোনো অসুবিধা নাই। বউ তার নিজের ভুল বুঝতে পারলে সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।